আমাদের সমাজে বিয়ের কথা উঠলেই সবার আগে মেয়েদের শারীরিক গঠন নিয়ে আলোচনা শুরু হয়। মেয়েটা বড্ড মোটা, একটু স্লিম হলে ভালো হতো, এমন কথা আমরা প্রায়ই শুনি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, একজন স্বাস্থ্যবতী মেয়েকে বিয়ে করলে জীবনে ঠিক কী কী পরিবর্তন আসতে পারে? আজকের ভিডিওতে আমরা সমাজের এই প্রচলিত ধারণাগুলো ভাঙব এবং জানব এর পেছনের আসল সত্যিটা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কথা দিচ্ছি আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। ছোটবেলা থেকেই সমাজের নানা কটূক্তি বা বডি শেমিংয়ের শিকার হতে হতে এই মেয়েরা মানসিকভাবে প্রচণ্ড শক্তিশালী হয়ে ওঠে। এদের আত্মবিশ্বাস হয় দেখার মতো। এরা জানে কিভাবে মানুষের কথায় কান না দিয়ে জীবনের পথে এগিয়ে যেতে হয়। আর যে নারী নিজে মানসিকভাবে এত দৃঢ়, সে তার জীবনসঙ্গীকেও যে কোনো কঠিন পরিস্থিতিতে দারুণভাবে সাপোর্ট করতে পারে। গবেষণায় দেখা গেছে, যারা শারীরিক গঠনের চেয়ে নিজের ব্যক্তিত্বকে বেশি গুরুত্ব দেন, তাদের সেন্স অফ হিউমার বা রসবোধ অসাধারণ হয়। এরা খুব সহজেই চারপাশের পরিবেশকে আনন্দে ভরিয়ে রাখতে পারে। রূপ বা ফিগারের অহংকার না থাকায় এদের ভালোবাসায় কোনো খাত থাকে না। এরা সম্পর্ককে মন থেকে টিকিয়ে রাখার চেষ্টা করে। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে মোটা মানেই সে অসুস্থ। এটা সম্পূর্ণ ভুল। একজন মানুষের ওজন বেশি হলে তিনি ভেতর থেকে সম্পূর্ণ ফিট এবং অ্যাক্টিভ হতে পারেন। আবার একজন খুব রোগা মানুষও নানা রোগে ভুগতে পারেন। আসল বিষয় হলো লাইফস্টাইল। বরং স্বাস্থ্যবতী মেয়েরা পরিবারের সবার স্বাস্থ্যের প্রতি খুব যত্নশীল হন। বয়স বাড়ার সাথে সাথে শারীরিক সৌন্দর্যের ম্লান হয়ে যায়। আর যে স্লিম 10 বছর পর সেও মোটা হতে পারে, কিন্তু মানুষের স্বভাব, তার গুণ এবং তার ব্যবহার সারা জীবন একই থাকে। একজন স্বাস্থ্যবতী মেয়ে যখন আপনাকে ভালোবাসবে, তখন সে আপনার মনকে ভালোবাসবে, আপনার বাহ্যিক রূপকে নয়। আর এমন একটা সংসার সবসময় সুখের হয়। এবার আমরা জানব হিন্দু শাস্ত্র এবং জ্যোতিষ মতে কি বলা হয়েছে। হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন অঙ্গ হচ্ছে সামুদ্রিক শাস্ত্র। সেখানে মানুষের শারীরিক গঠন দেখে তার ভাগ্য বিচার করা হয়। এই শাস্ত্র অনুযায়ী যে নারীর মুখমণ্ডল গোলাকার, শরীর কিছুটা ভারিক্কি বা স্বাস্থ্যবতী, তাদের সৌভাগ্যবতী হিসাবে গণ্য করা হয়। এর মধ্যে দেবী লক্ষ্মীর গুণাবলীও থাকে। এরা যে সংসারে পা রাখেন, সেখানে ধন সম্পদ ও সুখ শান্তির অভাব হয় না। জ্যোতিষশাস্ত্র মতে যাদের শরীরে একটু মেদ থাকে, তারা স্বাস্থ্যবতী হন। তাদের উপর সাধারণত বৃহস্পতি এবং চন্দ্রগ্রহের শক্তিশালী প্রভাব থাকে। বৃহস্পতি হলো জ্ঞান, সম্পদ এবং সমৃদ্ধির কারক গ্রহ। তাই এই ধরনের মেয়েরা স্বভাবগতভাবে অত্যন্ত বুদ্ধিমতী, ধৈর্যশীল এবং অর্থনৈতিকভাবে সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। অন্যদিকে চন্দ্র হলো মনের কারক। চন্দ্রের প্রভাবে এদের মন খুব নরম এবং মাতৃসুলভ হয়। এরা পরিবারের সবাইকে খুব ভালোভাবে আগলে রাখতে পারে। শাস্ত্রমতে একজন বিবাহিতা নারীকে গৃহলক্ষ্মী বলা হয়। স্বাস্থ্যবতী নারীদের দেবী অন্নপূর্ণার প্রতিচ্ছবি হিসাবে দেখা হয়। জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞদের মতে যে সংসারে এমন গৃহিণী থাকেন যিনি নিজে তৃপ্তি করে খেতে ভালোবাসেন এবং অন্যদের খাওয়াতে ভালোবাসেন, সেই সংসারে কখনো অন্নের অভাব হয় না। এর উপস্থিতিতে বাড়িতে সবসময় উৎসবের মতো একটা আনন্দময় পরিবেশ বজায় থাকে। জ্যোতিষশাস্ত্র বলে যাদের উপর বৃহস্পতির শুভ প্রভাব থাকে, তাদের মধ্যে ক্ষমতার গুণ এবং মানিয়ে নেওয়ার গুণ অনেক বেশি হয়। দাম্পত্য জীবনে ঝড়ঝাপটা এলে এরা মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দিতে পারেন। শারীরিক কাঠামোর থেকেও এদের মানসিক দৃঢ়তা সংসারকে যে কোনো বিপদ থেকে রক্ষা করে। বন্ধুরা, শাস্ত্র আমাদের এটাই শেখায় যে বাহ্যিক চাকচিক্য বা জিরো ফিগারের চেয়ে সুস্থ শরীর এবং সুস্থ মন অনেক বেশি জরুরি। একজন নারী যখন তার পূর্ণাঙ্গ রূপ এবং স্নেহ দিয়ে সংসারকে ভরিয়ে তোলেন, তখনই সেই সংসারে প্রকৃত অর্থে স্বর্গে পরিণত হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।